শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে সদর ও নকলা উপজেলার ৪ ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সহ জেলায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ভেসে গেছে ২,০০০-এরও বেশি পুকুর ও মৎস্য খামার। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন জেলার কৃষকরা। বন্যার কারণে চুলের মধ্যে পানি উঠছে, খাবার পাই না, গরু বাছর বাই করে পাই না। ওই যে কাইলে খাইয়াছি ওই বাইথানে, আজকে যে বাড়িতে লাগাইবি এখানকার খোঁজ মানুষ যে স্বামী আছে স্বামী নেই, মরে গেছে। কৃষি বিভাগ বলছে পানি পুরোপুরি নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার বিষয়ে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হবে। এদিকে গত ৩ দিনে বন্যার পানিতে ডুবে মোট ৭ জন মারা গেছেন। গত কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রতিদিনই শেরপুরের নলিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এতে জেলার অন্তত ৩৬,০০০ হেক্টর জমির আমন ধান ঢলের পানিতে তলিয়ে গেছে। এছাড়া ১,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।